আজকে উত্তরবঙ্গ শ্রী গৌরী মঠের দ্বিতীয় বাৎসরিক উৎসবের প্রথম দিবস। সকাল থেকে আমরা অনেক অনুষ্ঠানে যোগদান করেছি, অনেক হরিকথাও শ্রবণ করেছি, দর্শনও করেছি। এখন আমাদের পুনরায় ভাগবতীয় অনুষ্ঠান হতে চলেছে, শুরু হতে চলেছে। এই অনুষ্ঠানে আমার সর্বপ্রথমে চৈতন্য মঠে আগত আমাদের ভক্তি পশ্চিমবঙ্গ মহারাজ 10 মিনিট বলবেন, তারপরে আমাদের হাতে আতিথ্যদের বক্তব্য। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুত পদকমল শ্রীগুরু বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তং সজীবম সাদ্বৈতম সাবধূতম হরিজনম সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধাকৃষ্ণ পদম সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गुरुपाद भक्ति प्रज्ञा ज्योति गोस्वामी महाराज चरण प्रणाम करूँ। परम गुरुदेव भक्ति विलास तीर्थ गोस्वामी महाराज जयंत जगद्गुरु प्रभुपाद श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जयंत मंचे उपविष्ट श्री चैतन्य महाराज श्री भक्ति सर्व सन्यासी महाराज चरण शास्त्रांग धन्यवाद जानाई। अन्यान्य त्रिगण विपाकगण ब्रह्मचारीगण भक्तवृंद एवं भक्तिमती मायेদের चरणे हृदयपूर्वक प्रणाम जानाई। उत्तरबंग गौड़ीय मठ मायापुर श्री चैतन्य मठের शाखा বাৎসরিক মহোৎসব। আমরা সবাই সমবেত হয়েছি। মনুষ্য জীবনে পার্থক্য দুর্লভ মনুষ্য দেহ বেহিনাম ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভ মনে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। মনুষ্য জন্ম দুর্লভ। 84 লক্ষ জমি জীবের জলজা নবলক্ষানি সাবরা লক্ষ বিংশতি নিমীয় রুদ্রসংখ্যা পক্ষীনাম 10 লক্ষ 300 লক্ষানি পশুব 4 লক্ষানি মানব। 80 লক্ষ জনি বিভিন্ন জনিতে জন্ম করার পরে মাত্র 4 লক্ষ জনি মনুষ্য জন্ম লাভ। ইহার মধ্যেও গীতায় বলেছেন মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধে যততাম অভিসিদ্ধানাং কশ্চিৎ মাং বেত্তি তত্ত্বতঃ। মনুষ্যদের মধ্যে অনেক নিম্নমানের কোল ভীম সাঁওতাল মুন্ড
যে সকল জাতি হরিভজন করে না। কিছু কিছু আছে ব্যক্তি যারা কর্মী, অর্থাৎ ভগবানকে ভজন করে নিজেদের চাওয়ার পাওয়ার জন্য। কিছু কিছু আছেন জ্ঞানী, যোগী, অন্যাবিলাসী, আর নিজের সমস্ত কিছু সুখ আত্মের বিধিবাঞ্ছা ত্যাগ করে কৃষ্ণ সেবা নিযুক্ত। এইরূপ ভক্ত খুব বিরল। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কাম সকল শান্ত। এই জন্য মনুষ্য জীবন দুর্লভ, তার থেকেও দুর্লভ বৈকুণ্ঠ প্রিয় দর্শন, অর্থাৎ অপ্রাকৃত জগৎ থেকে ভগবানের অন্তরঙ্গজন যারা এই জগতে এসে আমাদের মতো কলিযুগ জীবকে ভজন রাখেন, শিক্ষাদান করেন, আচরণ করে শিক্ষাদান করেন, এইরূপ সাধুগুরু বৈষ্ণব দুর্লভ। আর আমরা মায়াগ্রস্ত জীব। সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন, জীবের স্বরূপ কে আমি, কেন আমায় যাবে তাপত্র, ইহা নাহি জানি কেমন হিত হয়। আমি কে? এই গীতা আদি দৈনিক আদি ভৌতিক আধ্যাত্মিক গীতা যারা আমাকে কষ্ট দিয়েছে, এর থেকে আমি কি করে উদ্ধার পাব? মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন সনাতন গোস্বামী পাদ। আমাদের মঙ্গলের জন্য ভগবান বললেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ, কৃষ্ণগুলি সেই জীব অনাদি বৈরূপ, অতএব মায়া কাজে দেয় সংসার জুড়ে। আমরা ভগবানকে ভুলে এই মায়ার কারাগারে হাবুডুবু খাচ্ছি। মুকুন্দ মাধব যাদব হরি, বলরে বলরে বদন হরি, মিছে নিদ্রা বসে গেল রে রাতি, দিবস শরীর সাজে। আমরা সারাদিন নিজেদের শরীর সাজে সব কিছু ব্যস্ত, রাত্রিতে নিদ্রা, ভগবানের ভজন করতে পারলাম না। এই জন্য মহাজনগণ বলছেন, কৃষ্ণ ভজনি বাস পিছে, পলাইতে পদ্মান জমছে পিছে। কৃষ্ণ ভজন করতে হবে। মহাজনগণ সাধুগুরু বৈষ্ণব করে দান করতে, সেই সাধুগুরু বৈষ্ণবগণ তারা মুক্ত পুরুষ,